আছি। সো আজকে আমাদের টপিকটা হলো বেসিক্যালি অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে বা পোস্টার মেকিং নিয়ে আর কি। মোস্ট ইম্পর্টেন্টলি হলো পোস্টার মেকিং। সো আমরা পোস্টার কিন্তু অনেক অ্যাপ আছে। ওয়েল পার্সোনালি যখন হেড অফ মার্কেটিং হিসেবে ছিলাম কমিউনিকেশন সোসাইটিতে, তো তখন কেউ ডিজাইনিং এর মতো ছিল না, শুধু আমি আর তোমাদের এমা আপু। আই গেস এমা আপু এখন এখানে প্রেজেন্ট নাই। তো আমি আর তোমাদের এমা আপু আমরা দুইজন মিলেই ডিজাইনিং করতাম। তো আমি চিন্তা করছি যে যেহেতু ডিজাইনিং করবই, আর আই এম ভেরি নিউ অ্যাট দিস ডিজাইনিং থিং। সো একদম যে জিনিসটা সব থেকে বেশি কমপ্লিকেটেডও আবার সব থেকে বেশি ইজিও, সো সেই জিনিসটা নিয়ে কেন শুরু না করি। তো ওখান থেকে হলো বেসিক্যালি আমি অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে শুরু করলাম। সো ফার্স্ট একটু টাফ হয়েছে, আস্তে আস্তে আমার প্রোডাক্টিভিটিটা বাড়ছে, আমি নতুন নতুন জিনিস শিখছি। এখন অনেকে আজ করতে পারে যে ভাইয়া কিভাবে শিখলেন, আপনি কি কোনো কোর্স করছেন নাকি? ট্রাস্ট মি, এগুলাতে কোনো কোর্স করিনি। জাস্ট যেসব জিনিসের প্রয়োজন মনে হয়েছে আমি নিজে নিজে একটু ঘাটছি, নিজে নিজে একটু, আজেরা সময় তখন বেশি ছিল, একটু পোস্টার বানাইছি নিজে নিজে বসে বসে, জাস্ট র্যান্ডম ডিজাইনিং নিয়ে পোস্টার বানাইছি। তো ওখান থেকে ঘাটছি। যেরকম ইউটিউব আছে, সব থেকে বড় আমাদের লাইফে যদি কোনো টিচার হয়ে থাকে সেটা হলো গুগল আর ইউটিউব। গুগল হলো একদম আমাদেরকে রাইট ওয়ে দেখায় দিবে, আর ইউটিউব হলো আমাদেরকে পুরো ডেমো দেখা দিচ্ছে যে কিভাবে কোন জিনিসটা হচ্ছে। সো ইউটিউবের মাধ্যমে বেসিক্যালি আমি অনেকটুকু শিখতে পারছি এবং নিজে নিজে অনেকটুকু ঘাটাঘাটি করায় শিখছি। সো বিফোর স্টার্টিং আমি আমার কিছু পোর্টফোলিও দেখাই, যেরকম মানে আমি যেসব কাজগুলো করে আসতেছি। আমার পিছনে তো একটা লোগো দেখতে পারতেছেন, রাইট? ব্যাকগ্রাউন্ডের লোগো দেখতে পারতেছেন? জি ভাইয়া। ইয়েস ভাইয়া। জি ভাইয়া। এই লোগোটা আমি যখন মাত্র শিখছি আর কি, মানে বেসিক একদম, কোনো অ্যাডভান্স লেভেলেরও কিছু না, একদম টুকিটাকি ভাঙা মিস্ত্রি বলে না যেটাকে, সেটা সেটা দিয়ে জাস্ট আমি এই লোগোটা আমি বানাইছি। অ্যান্ড এই লোগোটার অনেক ট্রায়াল এরর ছিল, অনেক ট্রায়াল এন্ড এররের পর 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 এই লোগোটা আসছে। সো উইথাউট ফার্দার অ্যাডু আমি আগে আমার পোর্টফোলিওটা দেখাই যে আমি কি কি কাজ করেছি এই পর্যন্ত সিএসএ এসে, মানে বেসিক্যালি ডিজাইনিং এর সাইড দিয়ে। একটা মিনিট। পাওয়ার পয়েন্ট দিয়েও কিন্তু অনেক জোস জোস ডিজাইনিং বানানো যায়। তো ফার্স্টে যখন অ্যাডোব ইলাস্ট্রেটরে কিছু বুঝতাম না, এখন তো আমি মনে করো পার্ট নেওয়ার জন্য বলে দিচ্ছি, হ্যাঁ ডিজাইনিং পারি, শিখবো, কোনো সমস্যা নেই। এখন যখন বানাইতে আসছি, বানাইতে আসার সময় দেখি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে যে আসলে কি কি দিব, কিভাবে ডিজাইনিংটা করবো, কিভাবে অ্যাড করলে বা পাওয়ার পয়েন্ট দিয়ে বা কিভাবে ডিজাইনিংটা বানাবো, তো ওইটা করলে কিভাবে আর কি ঠিক মতো হবে। তো আস্তে আস্তে দেখতেছি, দেখতে দেখতে একটা অথ্রি আমাকে একটা ছবির রেফারেন্স দিয়েছিল, সেখান থেকেই আমি এই ডিজাইনটা বানাইছি পরে। নেক্সট অন, এই পিকচারটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। এই পিকচারটা বানাইছি হলো ইলাস্ট্রেটর দিয়ে। এটা আই গেস আমার ফার্স্ট পিকচার যেটা দিয়ে ইলাস্ট্রেটর দিয়ে বানাইছি। এটা হলো একটা বেসিক্যালি একটা টেমপ্লেট। ইলাস্ট্রেটর কিন্তু মানে তোমার ইলাস্ট্রেটর, অনেকে মনে করে যে ইলাস্ট্রেটর আল্লাহ মানে হলো একদম সবকিছু ম্যানুয়ালি বানাইতে হবে। সো কিভাবে বানাবো, কিভাবে কি করব, সো এটা নিয়ে অনেকে না অনেক বেশি প্যারা খেয়ে যায়। তো আমি এই জিনিসটা বলবো যে এই জিনিসটা পুরোপুরি আমি বানাইনি, জাস্ট আমি একটা টেমপ্লেট নামাইছি। টেমপ্লেট নামানোর পরে এখানে একটা লোগো দিয়ে দিছি, আর জাস্ট এই লেখাগুলো লিখে দিছি, আর কিচ্ছু চেঞ্জ করিনি, জাস্ট এটা একটা টেমপ্লেট। তারপর আসছে হলো এই লোগো বানাইছি, এই লোগোরও অনেক ট্রায়াল এন্ড এরর ছিল। তারপর এটা পরে দেখাই। আম, তারপর হলো আমাদের এই অর্গানোগ্রামের যে পোস্টার, এই পোস্টারটা বানাইছি। তারপর হলো আমাকে রিসেন্টলি যখন আমি আর কি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম, আমাকে একটা কাজের জন্য দিছিল যে এরকম গ্রামীণ ফোনের একটা পোস্টার বানাইতে হবে। তখন আমাদের যে কারেন্টলি যে ডিজাইনারটা ছিল সে আবার আনএভেলেবল হয়ে গেছিল ফর সাম রিজন। সো আমি আরেকটা স্ক্রিনটা স্টপ করে আরেকটা শেয়ার করতেছি, একটা মিনিট। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ পুরো স্ক্রিন?
জি ভাইয়া। আচ্ছা, সো আমাকে বলছে যে এই একটা পোস্টার আছে, এই গ্রামীণ ফোনের একটা পোস্টার আছে। তো এখন এখান থেকে তোমার টাইম কাউন্টের একটা পোস্টার বানাইতে হবে। এখন হঠাৎ করে বলছে কিভাবে বানাবো, কি করব, কিছু বুঝতেছি না। জাস্ট ইলাস্ট্রেটরে নিছি, নিয়ে জাস্ট এটার মতোই জাস্ট কপি করছি, কপি করে এখানে বানাই দিছি। এখন এখানে একটা জিনিস হলো কি, অনেকে তোমরা মনে করো ইলাস্ট্রেটরে এমন মানে পুরো একদম পুরো ম্যানুয়াল, পুরো ফ্রি হ্যান্ডে তোমাদের যদি কোনো মানে কোনো আইডিয়া থাকে, তোমাদের ক্রিয়েটিভিটিটা হলো ইলাস্ট্রেটরের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। সো এইখানে দেখো বেশি কিন্তু ভাস্ট ডিফারেন্স নাই, অনেকটুকুটাই সেম। তো এই জিনিসগুলো আমি কাজ করে আসছি। তারপর আমাদের যখন ইফতার মেনিয়া একটা প্রোগ্রাম চলতেছিল তখন এই পোস্টারটা বানাইছি। তো এইটাই হলো বেসিক্যালি আমার ওয়ার্ক পোর্টফোলিও। এখন আমরা চলে যাই ইলাস্ট্রেটরে। হ্যাঁ, ডাইরেক্টলি ইলাস্ট্রেটরটা ওপেন করি। সবার কাছে কি ইলাস্ট্রেটর আছে? আমি যে বলছিলাম ইলাস্ট্রেটর নামাইতে, সবাই নামাইছো? হ্যাঁ ভাইয়া। কই, আমি তো মাত্র একজনের থেকে শুনলাম, আর কই বাকিরা কই? জি ভাইয়া। ভাইয়া আছে, এটা কম্পিউটারে আছে। আচ্ছা আচ্ছা, প্রিয়াম তুই নামাইছিস? হ্যাঁ ভাই, আমার সব ধরনের ইয়ে আছে, ইলাস্ট্রেটর, পাওয়ার পয়েন্ট তুই সবই তুই আছে। কি কি দিয়ে কি ইউজ করে পোস্টার বানাস? আমি ইলাস্ট্রেটর ইউজ করি, কানভা ইউজ করি, এই দুটাই মূলত দুটাতে কাজ করি। আর আচ্ছা এখন আচ্ছা ইয়া শুরু করছি, পাওয়ার পয়েন্টে শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি বলবো যে ইলাস্ট্রেটরে যদি শিখতে পারোস তাহলে ইলাস্ট্রেটরেই থাকবি, হ্যাঁ তাহলে ভালো হবে, হ্যাঁ, বুঝছিস? ইলাস্ট্রেটর আমি প্রফেশনাল জন্য কাজ করতেছি, কারণ আমি তো কাজ করি, তো আমি এই জন্য হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটর কাজ করতেছি। আচ্ছা 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 আচ্ছা, যাক ভালো হয়েছে। তো এইটা হলো আমাদের ইলাস্ট্রেটরের মেইন হোম স্ক্রিন। স্ক্রিন শেয়ার তো অন আছে, রাইট? হ্যাঁ, এখন অন আছে। জি। তো এটা হলো আমাদের মেইন ইলাস্ট্রেটরের মেইন হোম স্ক্রিন। তো আমরা যদি এখন কোনো কিছু একটা তৈরি করতে যাই, সো ফর এক্সাম্পল ক্রিয়েট নিউতে গেলাম, আমরা একটা মিলিমিটার। রেকর্ডিং অন করলে একটু ভালো হয়। আচ্ছা, রেকর্ডিং হোস্ট কে এটা? অন আছে, রেকর্ডিং অন আছে। অন আছে না? আচ্ছা, ওকে। সো এই একটা উইন্ডো আসে। তো এখানে হলো আমাদের বেসিক যে আমরা এরিয়াটা, যতটুকু এরিয়ার মধ্যে আমরা কাজ করব, সেই এরিয়াটা হলো আর কি আমরা এখানে দিব। ফর এক্সাম্পল উইথ দিলাম 1920, ধর আমরা একটা স্কোয়ার এরিয়া সিলেক্ট করবো, আবার 1920 উইথ আর হাইট দিলাম। তো এই যে আমাদের বেসিক হলো এখানে আসলো। তো আমরা এই হোয়াইট যে বর্ডারটা আছে এইটার ভিতরেও কাজ করতে পারি, আবার বাহিরেও কাজ করতে পারি, বাট এই হোয়াইট বর্ডারটা হলো আমাদের রেফারেন্সের জন্য আমরা ইউজ করব। তো আমরা কোনো কিছু শুরু করার আগে সর্বপ্রথম আমরা দেখে আসি যে ইলাস্ট্রেটরের টুলস গুলা কি কি। এটা হলো ফর এক্সাম্পল, এই যে এটা হলো সিলেকশন টুল। আমি আগে একটা উইন্ডো ওপেন করে দেখায় নেই। সো এটা হলো আমাদের সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে কি হয়, আমরা একটা যে কোনো একটা অবজেক্ট, এই রেক্ট্যাঙ্গেল বা এটা একটা স্কোয়ার, এই স্কোয়ার একটা অবজেক্ট, তো সেটা নিয়ে আমরা মুভ করতে পারি এটা সিলেক্ট করে। এর পাশে হলো ডাইরেক্ট সিলেকশন টুল। এই ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে রেক্ট্যাঙ্গেলের ভিতরে কিছু অবজেক্ট থাকে। ফর এক্সাম্পল আমরা যদি একটু জুম করি, এখানে এখানে একটা ছোট্ট ডট দেখা যেতেছে, দেখতে পারতেছো ইয়েস সবাই? ভাইয়া। সবাই এই ছোট্ট ডটটাকে যদি আমরা ধরে টান দিই, এটা সার্কেল হয়ে গেল। সো এটা হলো ডিটেক্ট সিলেকশন টুল, মানে রেক্ট্যাঙ্গুলার ভিতরে আরো ছোট ছোট কি কি অবজেক্ট আছে সেগুলোর জন্য। তারপর হলো এখানে হলো আমাদের দেখো এই যে একটা স্কোয়ার বক্স, এখানে আসে বিভিন্ন রেক্ট্যাঙ্গেল কিভাবে ড্র করলাম সেটা। এলিপস টুল, এলিপস টুলের মাধ্যমে আমরা সার্কেল ড্র করি। পলিগন টুলের মাধ্যমে ভেরিয়াস আমরা শেপ ড্র করি। তারপর স্টার টুলের মাধ্যমে অন্যান্য শেপ ড্র করি। ফর এক্সাম্পল এখানে আমরা যদি স্টার টুলটা অন করি, তাহলে এখানে দেখা যেতেছে একটা ডাইরেক্ট স্টার হয়ে গেল। এখন আমরা ভেরিয়াস ভেরিয়াস, আচ্ছা এটা ফোন বাজছে, একটু দিয়ে আসো তো, মুলজিমকে দিয়ে আসো। আচ্ছা আচ্ছা, তো
যেটা বলতেছিলাম, তো এই ধরো একটা স্টার টুল হলো। এখন আমাদের কথা হলো যে ভেরিয়াস শেপস কিভাবে বানাবো। হ্যাঁ, তো ওইটাতে আমি পরে ফিরতেছি, আগে আমরা বাকি যে টুলস গুলো আছে সেগুলো দেখে আসি। তো এটা হলো আমার শেপ টুল, বেসিক্যালি এটা আমরা শেপ টুল হিসেবে ধরলাম। তারপর এই একটা টি যে লেখা আছে, এই টিটা হলো আমাদের টেক্সট টুল। তো আমরা এইভাবে ধরো লিখলাম, এই দেখো অনেক টেক্সট এসে পড়লো। তো এখানে হলো আমরা বেসিক্যালি যত ধরনের লেখা আছে সব লিখবো। ফর এক্সাম্পল, মাই নেম ইজ প্রিয়াম। এখানে হলো যত কিছু ধরনের টেক্সট জাতীয় জিনিস আছে সবকিছু এখানে লেখার জন্য। তো এই কয়টা জিনিস যদি তুমি জেনে থাকো, জাস্ট বেসিক এই কয়টা জিনিস, তাহলেই তোমার ইলাস্ট্রেটরের যে বেসিক কাজগুলো আছে সেগুলো তুমি আরামসে করতে পারবে। তোমার এগুলো একটু বেশি অ্যাডভান্স, এগুলোতে আমরা না চাই। এখানে আমরা যেটা দেখতেছি, সবাই একটু খেয়াল করে শুনো ভালো মতো। এই যে এখানে যে একটা ব্ল্যাক কালার, এগুলো হলো কালার বার। কালার বার হলো ফর এক্সাম্পল এই যে সার্কেলটা আপাতত এখন কি কালার হয়ে আছে, ব্ল্যাক। তো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, আমরা এখান থেকে এটা কালারটা চেঞ্জ করতে পারবো। এখন সাথে সাথে তোমার রেড হয়ে গেল। এখন এই পাশে দেখো আরেকটা ছোট্ট করে একটা স্কোয়ার বক্স আছে, সেটাকে আমরা বলে থাকি হলো স্ট্রোক। স্ট্রোকটা হলো কি, যে কোনো অবজেক্ট বা যে কোনো শেপের একটা আউটলাইন। আমরা যদি একটু এখানে জুম করে দেখি, দেখো এখানে একটা ব্ল্যাক কালার আউটলাইন হয়ে আছে, দেখতে পারতেছো সবাই? স্ট্রোকটা Yes, একটু ভাইয়া। এই যে এই স্ট্রোকটা আমি হলো তো পাচ্ছি না এটা বেসিক্যালি হলো করতে। কোনো আউটলাইন। কি এই করতে সার্কেলটা পারতেছিস না, কিভাবে স্ট্রোক নিলেন? বানাইতে পারতেছিস না? না ভাইয়া। সার্কেলটা কিভাবে নিলাম, আচ্ছা আমি তোদেরকে দেখাই আরেকবার। ফর এক্সাম্পল এই যে দেখ, এখানে একটা পেন টুলের নিচে একটা অপশন আছে, এখানে রাইট ক্লিক করবি। রাইট ক্লিক করার পরে যে এলিপস টুল আছে না, এলিপস টুল খুঁজে পাইছিস? এলিপস টুলে ক্লিক করবি, করে জাস্ট আমি একটা সার্কেল ড্র করবি। আমি কি ঠিক আছে? শেয়ার করবো ভাইয়া? আমারটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, এই শেয়ার আমরা এটা সবকিছু পরে দেখবো, ঠিক আছে? আমি আগে আমার কাজগুলো শেষ করে নিই, তারপর সবার শেষে সবার কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে, তখন আমি সবার থেকে কোয়েশ্চেন গুলো নিব। তো এখন এই জিনিসটা হলো আমার স্ট্রোক, যেটা বলতেছিলাম আর কি। স্ট্রোকটা হলো আমার একটা জিনিসের, একটা অবজেক্টের আমার আউটলাইন। তো আমরা এখানে এই বিভিন্ন একটা অবজেক্টে ধরো ডিজাইনিং পারপাসে হয়তো আউটলাইন দিতেও পারি, আবার আউটলাইন নাও রাখতে পারি। যদি ধরো আউটলাইন রাখতে না মন চায়, এইখানে একটা ছোট্ট একটা ক্রস বাটন আছে, রেড বাটন, রেড মার্ক দিয়ে একটা লাইন আছে, জাস্ট এটা ক্লিক করবো, আমার স্ট্রোকটা চলে গেল। সো এই হলো আমার বেসিক স্কিল, আর কিছু লাগবে না, একদম বেসিক লেভেলের জন্য। আর কিছু আরেকটা জিনিস হলো, যেরকম একটা অবজেক্ট ড্র করে দেখাই। আমরা যদি রাইট সাইডে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে একটা অবজেক্টের উইথ কতটুকু, ধরো এই সার্কেলটার উইথ কতটুকু। এখানে প্রপার্টিজ গুলো আমরা দেখতে পাবো, অবজেক্টের প্রপার্টিজ, তারপর অ্যাপিয়ারেন্স কোন কালারে আছে, স্ট্রোক কতটুকু, ওপাসিটি কতটুকু। ওপাসিটিটা মানে হলো যে কতটুকু জিনিসটা ট্রান্সপারেন্ট বা ট্রান্সলুসেন্ট কতটুকু। ধরো আমি যদি এই জিনিসটার ওপাসিটি মানে তো আমরা সবাই আশা করি সবাই বুঝতেছি। ওপাসিটিটা যদি ধরো 50% করে দিই, এটা একটু হালকা হয়ে যাবে, মানে ট্রান্সপারেন্ট হয়ে যেতেছে। এটা হলো আমরা ওপাসিটি দিয়ে আমরা দেখি। এখন এখন তোমার বা যে এই যে সাদা কালার যে একটা স্কয়ার পিছনে ড্র করা আছে, এটা কিসের জন্য? এই যে ডান দিকে দেখো যে অ্যালাইনমেন্ট টুলটা আছে, সেই অ্যালাইনমেন্ট টুলের মাধ্যমে আমরা অনেক সময় দেখবা যে আমি একটা ছবি দেখাই, একটা মিনিট। আচ্ছা, ধরো এই ছবিটাই দেখো, এই ছবিটায় দেখো সবকিছু সুন্দর মতো অ্যালাইন হয়ে আছে না? কোনোটা কি উঁচা, কোনোটা নিচা, একদম এরকম কি কোনো কিছু হয়ে আছে নাকি একদম সবকিছু একদম সিরিয়ালি একটা অ্যালাইন হয়ে আছে? সিরিয়ালি অ্যালাইন হয়ে আছে। তো বেসিক্যালি অ্যালাইন টুলের কাজটাই হলো এটা। ধরো আমি একটা সার্কেল নিলাম, তারপর আরেকটা সার্কেল নিলাম, ড্র করলাম, ঠিক আছে? তো দুইটা সার্কেল এখন ধরো এই যে এরকম বাঁকা হয়ে আছে দুইটা, এখন আমি একটা চাচ্ছি যে দুইটা সার্কেলকে একসাথে মানে একই সিরিয়াল একই লাইনে রাখতে। সো হোয়াট আই উইল ডু, আমি পুরো সার্কেলটা কিভাবে সিলেক্ট করলাম, আমি অ্যালাইনমেন্ট টুলে যাবো যে আমি কোন অ্যালাইনমেন্টে রাখতে চাচ্ছি। যদি আমি সেন্টার অ্যালাইনমেন্টে রাখতে চাই, তাহলে আমি সেন্টারে ক্লিক করবো, দেখো দুইটা জিনিসই একদম সেন্টারে এসে পড়লো। আর যদি আমি মিডল অ্যালাইনমেন্টে রাখতে চাই, তাহলে মিডল অ্যালাইনমেন্টে রাখলাম।
আমি যদি আপার অ্যালাইনমেন্টে রাখতে চাই আপার অ্যালাইনমেন্টে রাখলাম, মানে বেসিক্যালি হলো এই অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা মানে সবকিছু একদম কি ইন লাইন রাখি সবকিছু, মানে কোনোটা উঁচা বা কোনোটা নিচে এরকম থাকে না। ওকে, সো এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে নাকি এটা বলো। বলো, এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আরে ভাই, এটা তো ক্লাসের মতো হয়ে গেল, কেউই তো জবাব দিতেছে না। না ভাইয়া কিছুটা আসি ভাইয়া আসি। সো আমি একটা কাজ করি এখন, আমি একটা কাজ করি, সেটা হলো যে আমি তোমাদের জন্য একটা ডিজাইন এখন বসে বসে বানাই। এটা হলে বানাইলে তোমাদের জন্য লাভ হবে না? ও বিফোর দ্যাট আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি তোমাদের সাথে। ধরো এখন দেখলা যে সবকিছু কিভাবে কি করতে হয়, একদম বেসিক জিনিসগুলা ধরো তোমরা খেয়াল করলা যে কোন জিনিসটা কিভাবে রাখতে হয় বা কোনটার কালার কিরকম সিলেক্ট করতে হয় বা কি করতে না হয়, এগুলা দেখলা। এখন জিনিসটা হলো যে যেহেতু তোমরা একদম বেসিক জিনিসটা, এখন জিনিসটা হলো যে পুরা পোস্টারটা তো ধরো তোমাদেরকে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তোমরা তো পুরা পোস্টারটা বানাতে পারবা না। তো এখানে যে জিনিসটা আমি করছি, জাস্ট টেমপ্লেট নামাবা, টেমপ্লেটে যাবা, দাঁড়াও একটা মিনিট আমি এখানে দেখাই। একটা ওয়েবসাইট আছে ফ্রিপি, এখানে যত প্রকারের টেমপ্লেট দরকার সব ধরনের টেমপ্লেট পাবো, দেখতেছো সব এখানে ইলাস্ট্রেটর টেমপ্লেট। যে কোনো জিনিস যদি যে কোনো জিনিসের প্রয়োজন হবে, সেই কোনো সবকিছু জিনিসের টেমপ্লেট। সো আজকে আমি একটা জিনিস ডিসাইড করছি যে যেহেতু আমাদের কমিউনিকেশন সোসাইটির নিজস্ব কোনো বার্থডে উইশিং পোস্টার নাই, তো আমি চিন্তা করতেছি যে সেই পোস্টারটাই আমি আজকে বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? সো পোস্টার বানাইতে বেসিক্যালি কি কি লাগে বলো তো? আমার মানে একটা বার্থডে পোস্টার বানাইতে আমার কি কি লাগতে পারে বলো তো, একটু দেখি, বলতে পারো কিনা একটু শুনি। ভাইয়া জানি না তো। বার্থডে পোস্টার বানাইতে এটাও জানো না? আরে ভাই, বার্থডে পোস্টার বানাইতে হলে সর্বপ্রথম মানুষের ছবি লাগবে, তাই না? হ্যাঁ এটা তো আর একটা বেসিক্যালি একটা পোস্টার বানাইতে কি কি লাগে এটা আমি তোমাকে বলে দিই। একটা পোস্টার বানাইতে সর্বপ্রথম হলো ইনফরমেশন লাগে, যে কি কি ইনপুট করব আমি পোস্টারের মধ্যে। কোনো প্রকার যদি সেকেন্ডলি হলো কোনো প্রকার যদি লোগো থেকে থাকে, সেই লোগোগুলো আমরা ইনপুট করব। থার্ডলি হলো একটা ব্যাকগ্রাউন্ড, একটা ভালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা। সো ফার্স্ট অফ অল আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, ঠিক আছে? ধরো আমি যেহেতু আমি একটা বার্থডে পোস্টার বানাবো, তো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি সর্বপ্রথম। আরেকটা জিনিস যেটা শেয়ার করতে ভুলে গেছি, সেটা হলো যে একটা পোস্টারে সব সময় খেয়াল রাখবা যে তার ফন্টটা যাতে ভালো থাকে। তো চিন্তা করো আমাদের কমিউনিকেশন সোসাইটির তো এটা দেখতেছো, লোগোটা দেখতেছো, তো সেটাতে কিন্তু মোস্টলি হোয়াইটের উপর বেসড করে ব্যাকগ্রাউন্ডটা, তাই না? তো আমরা এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড খুঁজি। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড নামালাম, এখানে দেখছো ভেরিয়াস হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে মনে করো যে কোনো যেটা পছন্দ হবে তোমার, সেই জিনিসটাই সিলেক্ট করলাম। ধরো আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, এটাই সিলেক্ট করি, স্টুডিও ব্যাকগ্রাউন্ড ধরো এখান থেকে ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড হয়েছে। সো বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আবার কি লেখা? স্টুডিও। তো এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো হলো ধরো লেখাগুলো আমরা কি করতে পারি, গ্রুপ করে রাখতে পারি। ইলাস্ট্রেটরে এমন একটা জিনিস হলো যে সবকিছু যেহেতু সেপারেট অবজেক্ট, তো একটা অবজেক্ট সরাতে গেলে কি হয়, বাকিগুলো আর সরে না। তো যেহেতু সেপারেট অবজেক্ট, তো আমরা একটা কি করি যে পুরা হোল থিংটাকে যদি সরাইতে হয়, তখন আমরা একটা জিনিসটাকে গ্রুপ করে রাখি, এবং সেটা এখানেও করে রাখা আছে। এই পিকচারটা কিন্তু শুধু একটা, এটা কিন্তু কোনো পিকচার না, এটা কিন্তু বেসিক্যালি একটা অবজেক্ট। এটার মধ্যে অনেক কিছু আছে, যেরকম এই লেখাটা, পিছনে লেখাটা,
তারপর দেখো এখানে যে কালারের ট্রানজিশনটা আছে সেই ট্রানজিশনটা অনেক কিছু আছে। তো আমার এখন এখানে মোস্ট প্রায়োরিটি জিনিসটা কি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে থেকে লেখাটা আমার রিমুভ করতে হবে। সো ফার্স্টে দেখবো যে এখানে কোনো কিছু গ্রুপ করে রাখা আছে নাকি। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি রাইট ক্লিক করি, লেখা আছে যে আনগ্রুপ। যেহেতু গ্রুপ করে রাখা আছে মানে আনগ্রুপের একটা অপশন আছে, মানে নিশ্চয়ই এখানে গ্রুপ করা আছে কোনো কিছু। সো আনগ্রুপে ক্লিক করলাম। এখন যদি দেখি, দেখো সেপারেট হয়ে এই দেখো আলাদা একটা অবজেক্ট আলাদা হয়ে গেল। দেখছো এতক্ষণ কিন্তু আমি পুরা পিকচারটাকে একসাথে রিমুভ আর কি সরাতে পারছিলাম যখন আমার গ্রুপ অবস্থা ছিল। দেখো এই দেখো এখন কোনো কিছু আলাদা অবস্থায় নেই, বাট যখনই আমি আনগ্রুপ করে ফেললাম এখন সেপারেটলি সব সরানো যাচ্ছে। বাট আমার এখান থেকে মেইন কাজটা কি হলো, আমার এই লেখাটাকে সরানো। তো এই লেখাটাকে সরাইতে হলে আমরা কি করব, ফার্স্টে এই পিকচারটাকে এই পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যাব লেয়ারসে, এই যে ডান দিকের লেয়ার, এই লেয়ারে ক্লিক করলে দেখো পুরোটা লেয়ার কোন কোনটা কিসের লেয়ার আছে সব এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছো? হ্যালো, জি ভাইয়া দেখুন। জি ভাইয়া। এই যে লেয়ারে যদি আমরা ক্লিক করি, এই যে দেখো জি ভাই, আমি এই দেখা যাচ্ছে। গ্রুপটাতে ক্লিক করলাম, এই টেক্সটে এসে পড়লো। টেক্সটটাতে জাস্ট আমি ডিলিট বাটন চাপ দেবো, একটা টেক্সট চলে গেল। তারপর আরেকটা টেক্সটে ক্লিক করলাম, ডিলিট বাটন চাপ দিলাম। এখন আমার একটা ক্লিন একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি এটাকে আবার গ্রুপ করে ফেলি যাতে আমার আর কোনো কিছু যাতে না নড়ে। এখান থেকে এই জিনিসটাকে আমি আমার মেইন ফাইলে নিয়ে এসে পড়লাম। সো এখন হলো একটা বার্থডে পোস্টারে ধরো ব্যাকগ্রাউন্ড লাগলো, তো আর কি কি লাগতে পারে বলো? আমি এতক্ষণ তো বললাম, আর কি কি লাগতে পারে বলো, কি কি জিনিস লাগবে এখনো? ভাই বার্থডে নাম। কেক বা নাম, কেক, কেক ছবি, খাবা? বার্থডে কেকের ছবি না ভাই, ছবি কেক খাওয়া। বার্থডে কেকের, আচ্ছা আচ্ছা, বার্থডে কেকের ছবিও দেওয়া যায়, অনেক ভাবেই দেওয়া যায়। আমরা যদি একটু রেফারেন্সের জন্য ইসে যাই, ফ্রি পিক এখানেই যাই, আমরা ধরো বার্থডে পোস্টার লিখি। এই দেখো ভেরিয়াস বার্থডে পোস্টার আসতেছে, বুঝতেছো? যারা একদম নিউ তারা ধরো এখান থেকে নামায় জাস্ট এই ছবিটাকে রিপ্লেস করে যা অন্যজনের ছবি দিয়ে দিতে পারো। বাট আমরা আজকে এখান থেকে কোনো কিছুই নিব না, আমরা একদম ম্যানুয়ালি নিব। জাস্ট বেসিক বেসিক টেমপ্লেট যেগুলো সেই জিনিসগুলো আমরা নেবো। পুরো একদম পুরো পোস্টারই নামায় বসায় দিলে তো আর কিছু শেখা হলো না। সো আমি যে জিনিসটা বলি একদম টেক্সট হিসাবে লিখে রাখি, দেখাচ্ছি তোমাকে। ফার্স্ট অফ অল আমার লাগতেছে হলো ব্যাকগ্রাউন্ড। তো আমার ব্যাকগ্রাউন্ড তো নেমে গেছে। তারপর লাগবে হলো আমার একটা পিকচার, যার বার্থডে তার পিকচার লাগবে সেটা। তারপর হলো টেক্সট, বার্থডে উইশ বা কিছু করব। তারপর হলো যদি ডিজাইনিং কোনো অবজেক্ট থাকে। আর একটা হলো লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হলো একটা ফ্রেম। যেহেতু একটা বার্থডে পোস্টার একটা ফ্রেম থাকলে ইট সাউন্ডস মানে ইট লুকস ভেরি ডিসেন্ট। তো আমাদের একটা কাজ হলো কি, এখন ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে ফেলছি, এখন পিকচার ধরো আমরা পরে সিলেক্ট করি, আমরা পুরো আগে ডিজাইনটা কমপ্লিট করি তারপর আমরা পিকচারে আসলাম। সো আমরা এখন পিকচার যেহেতু পরে আসতেছে তাহলে আমরা এখন টেক্সটে যাব। ধরো টেক্সট লিখলাম, এখন দেখছো টেক্সটটা অনেক ছোট লাগতেছে, অনেক বেশি। টেক্সটটা কিছু কি বোঝা যাচ্ছে? না ভাই। কিছু বোঝা যাচ্ছে না। সো আমরা কি করব, এই টেক্সটটাকে সিলেক্ট করব, আমরা টেক্সটটাকে সিলেক্ট করে প্রপার্টিসে যাব। अगेन যেটা বলছিলাম প্রপার্টিসে সবকিছু থাকে। সো এখানে দেখতে পারো প্রপার্টিসে যদি রাইটে দেখো যে ক্যারেক্টার, ক্যারেক্টার নিচে আছে মিরিয়াড প্রো, মানে আমরা কোন ফন্টটা ইউজ করতেছি। বাট বিফোর দ্যাট আমরা আগে ফন্ট সাইজটা বাড়াই, যেহেতু ছোট। এই যে একটা এখান থেকে ফন্ট সাইজটা আমাদের বাড়ানো হয়, ধরো আমরা দিলাম 140, এখন আমাদের ফন্ট সাইজটা বড় হয়ে গেল। ওকে, বাট এখন জিনিসটা হলো কি, শুধু হ্যাপি বার্থডে লিখলাম
হ্যাপি বার্থডে লিখলাম, এখন কি এটাকে ভালো লাগতেছে? এই ফন্টটাতে কি ভালো লাগতেছে? আমার কাছে তো ভালো লাগতেছে না, তোমাদের কাছে কি ভালো লাগতেছে বলো? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, তো আমরা এখন একটা ফন্টটা চেঞ্জ করে অন্য ফন্ট দেওয়ার চেষ্টা করি। আম, এটা তো বেশি ব্রিটিশ ফন্ট হয়ে যায়। ধর আমরা কোনো একটা এরকম টাইপের কোনো কার্সিভ একটা ফন্ট দেওয়ার চেষ্টা করি। আহ, দেখি এখানে আছে নাকি। এটা একটা আছে, এটা একটা কার্সিভ আছে, আম, এটা একটা কার্সিভ আছে। ফর এক্সাম্পল ধরো আমরা এই ফন্টটাই সিলেক্ট করলাম, ফন্টটা সিলেক্ট করে জাস্ট এভাবে ধরো এইভাবে নিয়ে রাখলাম, আপাতত এটা এখানে রাখলাম। এখন ধরো আমার টেক্সট হয়ে গেল, ঠিক আছে। টেক্সটের পরে আমরা কি করবো, ডিজাইনিং অবজেক্ট, কোনো ডিজাইনিং অবজেক্টটা লাগবে নাকি। আমরা ডিজাইনিং অবজেক্টটাতেও পরে যাই, আমরা আগে ফ্রেমটাতে যাই। ধরো আমরা একটা পোস্টার ফ্রেম, তো আমি একদম যদি ভেরি বিগিনিং এ চলে যাই, এখানে দেখি কোনো ধরনের ফ্রেম পাওয়া যায় নাকি। আমি এখানে একটা ফ্রেম দেখছিলাম, আচ্ছা এই যে দেখো এখানে ফ্রেম দেখতে পাচ্ছি তো, তাই না, একদম গোল্ডেন ফ্রেম। তো এই ফ্রেমটা না ডাউনলোড করলাম, একদম ইজি, বুঝছো। এইসব জিনিস মনে করো টেমপ্লেট নামায় নামায় জাস্ট তোমার ক্রিয়েটিভিটিটা কতটুকু, সেই জিনিসটা তোমার যত ভালো ক্রিয়েটিভিটি থাকবে তত তুমি ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টস ধরো ডাউনলোড করে বা নিজে থেকে বানায় জাস্ট তুমি একটা ভালো সুন্দর একটা ফ্রুটফুল একটা পোস্টার তৈরি করতে পারবা। সো আই গেস আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ইয়াপ। সো আমি যদি এখন, সবাই এই ওয়েবসাইটটা মাথায় রেখো, হ্যাঁ, ফ্রিতে। তো এখন একটা ফ্রেমের বার্থডে ফ্রেমে ধরো কোন কোন ফ্রেমটা নিলে ভালো হয়, আমাকে একটু সাজেস্ট করো, বলো। তোমাদের সাজেশন নিয়ে আজকে আমি করবো কাজ, দেখি বলতে পারো নাকি। 4 নাম্বারটাই ভালো মনে হচ্ছে। কোনটা, এটা? জি। আচ্ছা, এটা একটা নিলাম। আমার কাছে পার্সোনালি দুইটা অপশনই মানে ভালো লাগতেছে। সার্কেল। সার্কেল আর একটা হলো এইটা। তো ধরো তোমাদের তিনটাই নিলাম, ঠিক আছে। আমি আমার এটা নিলাম আর এটা নিলাম। যে আগে দেখে নেই যে কোনটা গ্রুপ করা আছে কি না, গ্রুপ করা নাই। সো ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেই। আমি এটা নিলাম আর এটা নিলাম। আমরা তিনটা দিয়ে দেখবো যে কোনটা বেশি ভালো লাগে। ধরো এখানে ফ্রেম বসাইলাম। ভাই কই গেল? ভাইয়া সিলেক্ট করলেন কিভাবে? একসঙ্গে সবগুলো শিফট দিয়ে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, নর্মালি যেরকম সিলেক্ট করো। ওকে। আবার দেখাচ্ছি, দাঁড়াও। ধরো ধরো যদি তুমি একটা ইলাস্ট্রেটর সিলেক্ট করতে চাও একটা একটা করে, জাস্ট শিফট বাটন ক্লিক করবা, একটা করে অবজেক্ট ক্লিক করবা, ধরে ধরে এই যে ক্লিক করলা, শিফট বাটন ধরে রেখে মাল্টিপল অবজেক্টস ক্লিক করলা, তারপর এই যে দেখো পুরোটা মুভ করতে পারতেছো। সো ধরো আজকে যেহেতু কে জানি বলছো 4 নাম্বার, তো আমরা আগে 4 নাম্বারটা দিয়েই কাজ করি। এখন 4 নাম্বার ফ্রেমটা এখানে বসাইলাম, ঠিক আছে। এখন আর কি কি লাগে, আমি ব্যাকগ্রাউন্ড নিছি, ডিজাইনিং অবজেক্টটা বাকি আছে, আমার টেক্সট আছে, আমার ব্যাকগ্রাউন্ড আছে, পিকচার বাকি, আর ডিজাইনিং অবজেক্টটা বাকি, আমার ফ্রেমও আছে। সো এখন ধরো আমরা ডিজাইনিং অবজেক্টে যাই, ঠিক আছে। ডিজাইনিং অবজেক্ট বলতে কি, এখন আমরা যদি টেক্সট নিয়ে থাকি, এখন ডিজাইনিং অবজেক্টে একটা জিনিস তোমাদের শো করি। ধরো রেক্ট্যাঙ্গুলার টুল। এখন যার বার্থডে তারও তো নাম লিখতে হবে, তাই না? জাস্ট হ্যাপি বার্থডে লিখে পোস্টার দিয়ে দিলেই হয়ে গেল? তাহলে তো আর মনে করো কেউ বুঝবেও না যার এটা কে, কার র্যান্ডম একটা মানুষের বার্থডে, কার পোস্টার কি। সো এখানে ধরো একটা বক্স আমরা ড্র করলাম। বক্সটা ড্র করে আমরা কি করব, একদম এখান থেকে নিয়ে এই একটা ডিজাইনিং এখানে রাখলাম। এখন এটা কালারটা আমরা কি দিতে পারি বলো তো, কোন কালার, একটা কালার দিলে ভালো হয়, আমাকে সাজেস্ট করো। আচ্ছা, আমি আপাতত এটাকে ব্লু রাখি, একদম লেম লাগতেছে যেহেতু। নেভি ব্লু দিলে ভালো হয় না ভাই? আচ্ছা, আপাতত এটাকে ব্লু রাখি। আমরা এটা আরো ধরো চেঞ্জেস এর মাধ্যমে
রিপ্রেজেন্ট করব। এখন এখানে একটা টেক্সট অ্যাড করব যে আমাদের কার মানে বার্থডেটা কার। আমরা আবার টেক্সট টুলে ক্লিক করলাম, টেক্সট টুলে ক্লিক করে আমরা লিখলাম আমাদের প্রেসিডেন্টের নাম কি বলো তো? নাফিসা অন্ত হ্যাঁ, কি নাম? জোরে জোরে। নাফিসা অন্তরা। নাফিস অন্তর আপু। নাফিসা, আচ্ছা নাফিসা অন্তরা আপু না, এই আপু লিখলাম ধরো। তো আমাদের নাফিসা অন্তরা আপুর নামটা এখানে লিখলাম, ঠিক আছে। এখন আমাদের নাফিসা অন্তরা আপু কি কমিউনিকেশন সোসাইটির প্রেসিডেন্ট, তাই না? তো এখন তার ডেজিগনেশনটাও তো দিলে ভালো হয়, তাই না? সো আমরা লিখলাম যে ডেজিগনেশন হলো প্রেসিডেন্ট। আচ্ছা, এখন দেখো মোটামুটি কিন্তু আমাদের একটা পোস্টার কিন্তু রেডি হয়ে গেছে। খেয়াল করতেছো? আমাদের টেক্সটও আছে, অবজেক্টও আছে, আমাদের যে প্রেসিডেন্ট যার বার্থডে তার নামও আছে, তার ডেজিগনেশনও আছে। এখন আর কি কি লাগবে? একটা ছবি লাগবে, রাইট? সো চলো আমরা তোমার নাফিসা আপুর ছবি খুঁজি। এই ছবিটা কি করবো? এই যে ডাউনলোডটা হয়েছে যে, এখন এই ছবিটা এখানে আনবো। এখন কে জানি বলছিল এই এরকম ভাবে নিতে, বুদ্ধিটা কার? নাম শুনতে চাই, বলো। বদিউজ্জামান। হ্যাঁ, ফ্রেমটা এভাবে নিতে বলছো। এখন তো এটা এরকম হয়ে গেল, ফ্রেমের ভিতরে কিভাবে ঢুকাবো? এখন দেখো আমাদের ফ্রেমকে ইলাস্ট্রেটরে কি তাহলে হয়, প্রতিটা অবজেক্ট, ঠিক আছে, এমন ভাবে সিস্টেম হয় যে এক একটার সাথে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো আমরা এক একটা উপরে হলো মানে মনে করে বসে থাকি এভাবে। তো এইটা যেহেতু নতুন একটা অবজেক্ট, এখানে ইলাস্ট্রেটর হলো কি সবকিছুকে অবজেক্ট হিসেবে ডিল করে, যেহেতু এটা একটা নতুন একটা অবজেক্ট, সেটা হলো একদম উপরে এসে বসে আছে। সো আমরা কি করব, এই অবজেক্টটাকে এই ফ্রেমের ভিতরে নেওয়ার চেষ্টা করব। সো ধরো এই অবজেক্টটাকে আমরা সেন্টারে নিলাম, নেওয়ার পরে কি করব, জাস্ট কন্ট্রোল শিফট, তারপর হলো থার্ড ব্র্যাকেট। কিবোর্ডে আমাদের থার্ড ব্র্যাকেট আছে, ওটা দিব। আরেকটা অপশন আছে, আমরা কিবোর্ডে শর্টকাটে একদমই না যাই, জাস্ট পিকচারে ধরবো, রাইট ক্লিক করব, যে অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জে দেখো লেখা আছে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। আমাদের কাজ কি এখন এই ছবিটাকে পিছনে পাঠাতে হবে, জাস্ট আমি সেন্ড টু ব্যাক দিব, সরি সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড দিব। দেখো মাত্র একটা জিনিসে ব্যাকওয়ার্ড হয়েছে, আবার ব্যাকওয়ার্ড দিব। এখন দেখো নাফিসা অন্তরার যে লেখাটা সেটা আবার উপরে এসে পড়ছে। আমি আর যত পর্যন্ত আমার ওই ফ্রেমটা না আসে সেই পর্যন্ত আর ধরো ব্যাকওয়ার্ডে ক্লিক করতে থাকবো। সো এই যে ফ্রেমটা তো আসলো, তাই না? জি ভাইয়া। এখন জিনিসটা হলো এই ফ্রেমের ভিতরে বসালাম। এখন এই বাকি সাদা জিনিসগুলোকে কি করব বলো? এখন ধরো যদি আমরা ফটোশপ ইউজ করতাম, তাহলে ফটোশপের মাধ্যমে এরকম চার কোণা করে নাফিসের ছবিকে ক্রপ করে আমরা আগাইতে পারতাম। এখন বাট এটা তো যেহেতু ইলাস্ট্রেটরে, আমরা কি করব, এই ছবিটাকে আমরা আগে সাইডে রাখি। এই যে স্কোয়ারটা আছে, স্কোয়ারের মতো আমরা একটা শেপ বানাবো। ধরো একটা শেপ বানাইলাম, এই স্কোয়ারের মতো রাউন্ড ব্ল্যাক কালার শেপ হয়েছে। জি ভাইয়া। এখন এটা কি করব, আমার তো উপরের কোনো বডিটার দরকার নেই, আমি জাস্ট উপরে বডিটা বাদ দিয়ে জাস্ট স্ট্রোকটাকে আনবো। স্ট্রোকটাকে আনার পরে কি করব, এই যে উপরে যে শেপটা, এই শেপটা আমি জাস্ট এটার সাথে রেফারেন্স নিয়ে এটার মতো এই অ্যাঙ্গেলে আমি এটাকে রোটেট করে রাখবো। ধরো এভাবে রোটেট করলাম, বা আমার যদি টু বি ভেরি প্রিসাইজ হতে হয়, জাস্ট আমি এটাকে ক্লিক করে আমি এখানে যে জাস্ট 180 দিব, 360 মোস্ট প্রবাবলি, দেখি তো। আরে ভাই, আচ্ছা এখন 180 দেব।
ফর সাম রিজন এটা এখানে কোনো এররের জন্য এটা রোটেট করছে না। তো আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করব। এখানে দেখো আমরা যদি কোণাতে যাই, কোণাতে যে জাস্ট মাউসটা যদি স্লাইটলি হোভার করি, দেখবা আমার মাউসের যে পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে পয়েন্টারটা যখন চেঞ্জ হবে, জাস্ট এখান থেকে ভাবে ধরে আমরা রোটেট করার চেষ্টা করব। জুম আউট করলাম, জুম আউট করে আমরা রোটেট করার চেষ্টা করলাম। এখন দেখো এই এই শেপটা, নতুন যে শেপটা বানাইছি সেটা কি ফ্রেমের সাথে মিলছে কিছুটা? জি ভাইয়া। জি ভাইয়া। এইটা করবো কি, এই শেপটাকে নিয়ে আমরা নাফিসার যে ছবিটা আছে সেখানে নিয়ে যাব। হইলো তো, ঠিক না? এখন তো এই ফ্রেম, এটা নাফিসার ছবিটা ফ্রেমের মধ্যে বসলো। তো তারপর কি করবো, আমরা এই শেপটাকে সিলেক্ট করব আর নাফিসার ছবিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, রাইট ক্লিক করে এই যে দেখো একটা অপশন আছে মেক ক্লিপিং মাস্ক, জাস্ট এটা ক্লিক করব। দেখছো এখন নাফিসার ছবিটা কি এরকম হয়ে গেল না এই শেপের মতো? জি জি ভাইয়া। ভাইয়া। সো ক্লিপিং মাস্কের মাধ্যমে, যেহেতু আমরা এখন ইলাস্ট্রেটর ফটোশপ ইউজ করতেছি না, সো আমাদের ক্রপ করার কোনো অপশন নাই। সো এখানে ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে ক্রপ করতে হয়, এই ক্লিপিং মাস্কের মাধ্যমে। ক্লিপিং মাস্ক হলো এমন একটা জিনিস যে একটা অবজেক্ট যখন আরেকটা অবজেক্টের উপরে থাকবে, আর যখন আমরা ক্লিপিং মাস্কটা ইউজ করব, উপরের যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টের মতো আগের অবজেক্টটা মানে ট্রান্সফর্ম করবে। সো আমরা এখন এটাকে এখানে নিয়ে আসি। তারপরে দেখতেছো যে অবজেক্টটা কিছুটুকু মিলে নাই, বিকজ কিছু স্পেস রয়ে গেছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ কিছু স্পেস রয়ে গেছে। এটার কারণটা হলো কি, যে যখন মানে টেকনিক্যাল কিছু ইস্যুস এর কারণে এটা রোটেট করতে পারেনি ছবিটা ঠিক মতো। তো ধরো আমরা ছবিটাকে একটু এনলার্জ করলাম। এখন দেখো এনলার্জ করার কারণে হচ্ছে কি ছবিটা বাহিরে এসে পড়তেছে, কিন্তু ফ্রেমের সাথে কিরকম মিসঅ্যালাইন্ড হয়ে আছে দেখতেছো, এই জায়গায় একটু বেশি ফাঁকা, এই জায়গায় একটু কম ফাঁকা। তো এই জিনিসটাকে জি ঠিক ভাইয়া। করার জন্য কি করতে হবে, আমরা এই ছবিটাকেই ঢেকে দেবো একদম। ছবিটাকে নিয়ে জাস্ট আমরা সেন্ড ব্যাকওয়ার্ড আরেকবার ক্লিক করব। আচ্ছা এটা মনে হয় অনেক উপরে এসে পড়ছে। এই দেখো এখনটা কি ছবিটা কি কোনো মিসঅ্যালাইনমেন্ট লাগতেছে নাকি এখনো ব্যাকওয়ার্ড হয়ে আছে? একটা মিনিট। তো দেখো ছবিটাকে এখন কোনোভাবে কি মিসঅ্যালাইন্ড হয়ে আছে নাকি একদম ফ্রেমের ভিতরে বসে গেছে ছবিটা? বলো। হ্যাঁ, ফ্রেমের ভিতর বসে গেছে, দেখা যাচ্ছে। আচ্ছা তোমরা তো আমার সাথে ট্রাই করতেছো, রাইট? এখন দেখো, সো আমরা এই ফ্রেমটা ইউজ করলাম, আমরা এখানে এই দুইটাকে ধরে নিলাম। আমাদের তো এই দুইটার কাজ শেষ, তাই না? ফ্রেমেরও কাজ শেষ আর এই ছবিরও কাজ শেষ। তো আমরা কি করবো, এই ছবি আর এই ফ্রেমটাকে গ্রুপ করে ফেললাম, যাতে এই ছবিকে যতই নড়াচড়া করি না কেন এখন কোনো ঝামেলা হবে না, মানে একদম অ্যালাইন্ডে থাকবে। ওকে, তো এখন আর কি কি লাগবে বলো তো, দেখি বলতে পারো নাকি? টেক্সট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ফ্রেম আছে, ছবি আছে, ডিজাইনিং কি আছে। এখন যে জিনিসটা লাগবে হলো, ধরো আমরা কোন ক্লাব থেকে রিপ্রেজেন্ট করতেছি, কমিউনিকেশন সোসাইটি। এখন যদি আমাদের কমিউনিকেশন সোসাইটির যদি লোগোই না থাকে তাহলে কি ভালো লাগবে? সো আমরা লোগোটা ওপেন করি। এখন আমি লোগোটা এখানে নিয়ে রাখছি। সো ধরো কমিউনিকেশন সোসাইটির লোগোটা এখান থেকে নিলাম, এখানে আনলাম, একদম কোণার মধ্যে নিলাম এন্ড সুন্দর করে এখানে প্লেস করে দিলাম। এখন আরেকটা লোগো আমরা অ্যাড করব, যেটা আমরা সবসময় অ্যাড করে আসছি, সেটা হলো আমরা যাদের আন্ডারে কাজ করি, সেটা হলো ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার। বেসিক্যালি হলো মঞ্জুর স্যার ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার। ওকে, সো এই লোগোটাও আমরা এই কোণায় অ্যাড করে দিলাম। এখন দেখো তারপরেও কিন্তু ছবিটা কিন্তু ওরকম ভাবে ফ্রুটফুল হয়ে আসেনি। ফ্রুটফুল হয়ে আসছে কি, আমার কাছে অতটা ভালো লাগতেছে না। তো এখন কি 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 জিনিসে মডিফাই করা যায় বলো তো? তো তোমরা দেখি সাজেস্ট করো আমাকে।
পড়ানো। ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটের পরিবর্তে অন্য কোনো কালারফুল কিছু? হ্যাঁ, হোয়াইটের পরিবর্তে অন্য কোনো কালারও দেওয়া যায়, বলো সাজেস্ট করো, তাহলে অন্য একটা ব্যাকগ্রাউন্ড নামাবো। আচ্ছা, আপাতত আমরা হোয়াইটের উপরেই রাখি, ঠিক আছে। অন্য কিছু যেরকম আমি আগে টেক্সটটা চেঞ্জ করি, দাঁড়াও, আগে আমি ব্যাকগ্রাউন্ডের শেপটা চেঞ্জ করি, যেহেতু এটা ফেসবুক রিলেটেড একটা পোস্টার বানাতে যাচ্ছি। সো মোস্টলি ফেসবুক রিলেটেড পোস্টার গুলো হয় স্কোয়ার বেসড অথবা পোর্ট্রেট রেক্ট্যাঙ্গুলার বেসড। তো আমরা এটাকে স্কোয়ার বেসডই করে ফেলি। জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, এইখানে পিছনে যে উইথটাকে চেঞ্জ করে ফেলবো 1920 1920। এখন আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল স্কোয়ার বেস। কিন্তু এখন দেখো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার বাকি সবকিছু মিসঅ্যালাইন হয়ে গেল। তো ওগুলো আমরা ঝট করে ঠিক করে ফেলি। এই যে এখন থেকে মনে করো সবকিছু তোমরা বসালা, এখন থেকে হলো তোমাদের ক্রিয়েটিভিটিটা কতটুকু সেখানে সব মানে সেই জিনিসটাই হলো বেসিক্যালি রিপ্রেজেন্ট হবে। সো ধরো এখানে এখন জিনিসটা হলো, এখানে হলো যে বলে না একটা ওয়ার্ড আছে যে জুয়েলারি, এখন হলো একটা পোস্টারের জুয়েলারি কিভাবে তোমরা দিবা, পোস্টারকে কিভাবে সাজাবা, এটা হলো বেসিক্যালি তোমাদের ক্রিয়েটিভিটির উপর। সো ধরো একটু লোগোটা এখানে একটু বড় করলাম, এই লোগোটা একটু এখানে পেন লার্জ করলাম, রাখলাম। হ্যাপি বার্থডে যে লেখাটা, সেটা কি করব, হ্যাপি তো ঠিক আছে, একটু বার্থডে লেখাটা ধর একটু ফন্টটা একটু বড় করে দেই। আচ্ছা, আচ্ছা এখন আমাকে বলো তো এই হ্যাপি বার্থডে লেখাটা কি একদম সেন্ট্রালি অ্যালাইন নাকি একটু মিসঅ্যালাইন্ড হয়ে আছে? মিস অ্যালাইন্ড হয়েছে। মিস মিসঅ্যালাইন্ড হয়ে আছে। তো আমরা কোন জিনিসটার সাথে অ্যালাইন করব বলো তো? আমরা যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, সাথে। সেই ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা অ্যালাইন করার চেষ্টা করব। সো ফার্স্ট আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব আর এই টেক্সটটাকে সিলেক্ট করব, তারপর আমরা অ্যালাইনমেন্ট টুলে যেয়ে দেখো এখানে লেখা আছে যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, জাস্ট আমরা মিডলে অ্যালাইন করব। এই দেখো এখন পুরোপুরি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে। কিন্তু এখানে হইতেছে কি, যেহেতু আমি শুধু ব্যাকগ্রাউন্ড আর টেক্সটটা অ্যালাইন করছি, বাকিগুলো দেখো আবার সরে গেছে। দেখতেছো এই যে এখানে দেখো এখান দিয়ে কি বের হয়ে গেছে অবজেক্ট, তারপর এই লেখাগুলো সরে গেছে, ফ্রেমগুলো সরে গেছে। তো এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, সেটা হলো যে তখন সবকিছু অ্যালাইন করবা, জাস্ট সবকিছু সিলেক্ট করবা, টেক্সট, তারপর এই ফ্রেম, তারপর এই টেক্সট গুলো, তারপর এই অবজেক্ট গুলো সবকিছু সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট সেন্ট্রালি অ্যালাইন করে দিবা। এই আমার সবকিছু সেন্ট্রালি অ্যালাইন হয়ে গেল। দেখো এই রেক্ট্যাঙ্গুলার অবজেক্টটা দেখো এমন ভাবে সেন্ট্রালি অ্যালাইন হয়েছে যে দেখো দুই সাইডেই সেম, তো একটু বাড়তি আছে ওটা আমি ঠিক করে দিব পরে। তো ধরো আমি এখন এই টেক্সটটাকে এডিট করলাম যে হ্যাপি বার্থডে, বার্থডে টেক্সটটা ধরো আরেকটু বড় করলাম। আচ্ছা, সো এখন এটা যেহেতু সেন্ট্রালি অ্যালাইন, এটাকে আমি একটু করে নিলাম। এখন এটার কালারটা আমার কাছে ব্ল্যাক এন্ড হোয়াইট লাগতেছে, তো কালারটা আমি চেঞ্জ করতে চাইতেছি। সো কেউ কি ভালো পার্পলের কালার জানো আমাকে বলো তো? দাঁড়া আমি একটা পার্পল কালার কোড খুঁজি, একটা পার্পল দিতে চাচ্ছি। ধরো ইলাস্ট্রেটর একটা জিনিস কি, তুমি যে কোনো কালার বসাইতে পারবা। ধরো এখানে এই সিলেক্ট করার পরে ফিলে ক্লিক করবা, ফিলে ক্লিক করার পরে এখানে দেখতেছো একটা কালার প্যালেট আছে, যে এটাকে নাম হলো আমরা বলতে থাকি কালার পিকচার। তো এই কালার প্যালেটে ক্লিক করার পরে এখানে ভেরিয়াস তোমার কালার অপশন আছে, কম্বিনেশন আছে, মানে যেরকম যে কোনো ধরনের কম্বিনেশন দরকার সব ধরনের কম্বিনেশন তুমি এখানে অ্যাড করতে পারবা। সো ধরো আমার এখানে আমার ল্যাভেন্ডার কালার আমার বেশি পছন্দ, সো আমি ল্যাভেন্ডার কালারটা এখান থেকে সিলেক্ট করার চেষ্টা করব। আই ডোন্ট নো ওয়েদার দিস ইজ ল্যাভেন্ডার অর নট। সো আমি কি করব, ধরো ক্রোমে গেলাম, ক্রোমে যে জাস্ট লিখলাম ল্যাভেন্ডার কালার কোড, আমার ল্যাভেন্ডার কালার কোড এসে গেলো। এই দেখো এই ল্যাভেন্ডার কালার কোডটা আমি জাস্ট এখান থেকে কপি করে, এই যে এখানে দেখতেছো একটা কোড লেখা আছে, দেখতে পাচ্ছো? জি ভাইয়া। কোডে পেস্ট করলাম, এন্টার দিলাম।
ইয়াল্লাহ এটা কি কালার হইলো? আচ্ছা, আমরা আরেকটু ডার্কার ল্যাভেন্ডার কালার চেষ্টা করি। তো ধরো লাইট পার্পলে আমরা ধরো সিলেক্ট করি। ওকে, নেভার মাইন্ড, পার্পল সিলেক্ট করতে যে একদম খবর হয়ে যাচ্ছে। সো আমরা আরেকটা জিনিস করতে পারি। ও, এই যে এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই কালারটা আরেকটু লাইট কালার চেষ্টা করি, দাঁড়াও। ওকে, সো এখন ব্ল্যাক এর থেকে এই কালারটা বেশি ভালো লাগতেছে না? জি ভাইয়া। হ্যাঁ, ওকে, সো আমরা এই কালারটা এখানে রাখলাম। এখন টেক্সটটা দেখো, এখানে আবার কি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তো আমি এখানে করব কি, এখানে যে টেক্সট কালারটা আমি কি করব কি, এখানে ডিজাইনিং এর যে বক্সটা, এই বক্সের কালারটা এটার সাথে সেম করে রাখবো। সো আমি কি করব, এখান থেকে এই কোডটা নিব, কোডটা নিয়ে এই অবজেক্টটা সিলেক্ট করব, তারপর এখানে এসে আমরা জাস্ট এই অবজেক্টটা পেস্ট করে দেব। এটার কালারটা চেঞ্জ হয়ে গেল। এতটুকু পর্যন্ত আমি তো জানি অনেকটুকু বলছি, অনেক বেশি ভাস্ট কিছু বলছি। এখন তোমরা বলো, তোমাদের কোনো কনফিউশন আছে নাকি এই পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে নাকি? কারো কোনো প্রশ্ন নাই? বাহ, ভাইয়া আমি না অ্যাপটাই খুঁজে পাইতেছি না, কোথা থেকে ডাউনলোড দিব? কোনটা ডাউনলোড দিবা? ইলাস্ট্রেটর অ্যাপই খুঁজে পেতেছ না? জি ভাইয়া। আচ্ছা, এটা হলো বেসিক্যালি ওকে, তোমার, লিংকটা আমি দিয়ে তোমার দিচ্ছি চ্যাটে। হ্যাঁ হ্যাঁ, তুমি ইশার লিংকটা দিয়ে দাও, ওকে গ্রুপে দিয়ে দাও যাতে সবাই ডাউনলোড করতে পারে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, নো প্রবলেম। সো এখন দেখো, এই কালারের সাথে আবার ব্ল্যাক কালার টেক্সটটা কিন্তু একটু ভালো লাগতেছে না। আমরা চিন্তা করি যে টেক্সটার কালারটাও একটু চেঞ্জ করি। যেহেতু এটা এই কালার, সো আই গেস এটার সাথে টেক্সট কালারটা যদি আমি হোয়াইট রাখি তাহলে একটু সুন্দর লাগবে বেশি। জি ভাইয়া, কারণ দেখো তো, নিচে ব্ল্যাক আগের আছে। থেকে বেশি সুন্দর লাগতেছে না? ইয়েস ভাই। হ্যাঁ। সো ধরো আমি একটু এই শেপটাকে ধরো একটু চেঞ্জ করলাম। উম, দুইটাকে অ্যালাইন করলাম সেন্ট্রালি। অ্যালাইন করানোর পরে ধরো আমি এখন শেপটাকে এখানে নামবো। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এই যে শেপটার কর্নার গুলো একদম পুরা পয়েন্টি হয়ে আছে। তো এখানে আমি কি করবো, আমার এই পয়েন্টি কর্নারটা ভালো লাগতেছে না। তো আমি কি করবো, মনে আছে তোমাদেরকে বলছিলাম যে ডাইরেক্ট সিলেকশন টুলের কথা? পাওয়া যায় না এই যে এখানে ছোট্ট তাহলে একটা আই ডাইরেক্ট থিংক আরো সিলেকশন সুন্দর টুল। লাগবে। কি ভাই, কি বললা? মানে সার্কেলের দুই পাশে আর কি একটু গোল করে দিলে আই থিংক আরো সুন্দর হ্যাঁ লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো মনে আছে তোমাকে যে ডাইরেক্ট সিলেকশন টুলের কথাটা বলছিলাম, যে একটা অবজেক্টের ভিতরে যা যা আছে ওইটাও সবকিছু মুভ করানো যাবে। সো নাও কামস ডাইরেক্ট সিলেকশন টুল। সো এখন আমরা সিলেক্ট করলাম ডাইরেক্ট সিলেকশন টুলটা। এই দেখো, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার সাথে সাথে একটা পয়েন্ট আসলো। জাস্ট আমরা ধরে এই পয়েন্ট গুলাকে চেঞ্জ করে ফেলবো। দেখো এই জায়গাগুলো পয়েন্ট Yes, ভাই, পয়েন্ট now it's থেকে এখন better. ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে না? এখন আরো বেশি বেটার হচ্ছে, রাইট? ইয়েস ভাই। আচ্ছা, এখন ধরো এই প্রেসিডেন্ট লেখাটা, এখন কিন্তু এখানে ব্ল্যাকটা কিন্তু একটু বেশি অড লাগতেছে, তাই না? এখানে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো এখানে আমাকে তোমরা আইডিয়া সাজেস্ট করো যে এখানে কি কালারটা করলে ভালো লাগবে, বলো। হ্যাঁ, উপরের কালারটা দিতে পারি। গোল্ডেন গোল্ডেন কালার ভাইয়া। গোল্ডেন কালার, আচ্ছা চেষ্টা করি আমরা গোল্ডেন কালারটা দেওয়ার চেষ্টা করি। ধরো এটার একটা ব্যাকগ্রাউন্ডে গোল্ডেন কালার দিয়ে আমরা এটা হোয়াইট রাখার চেষ্টা করি, ঠিক আছে? সো আমরা ভাই। আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ধরো এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করলাম। ফর্ম করে এগুলো কিন্তু ডিফারেন্ট অবজেক্ট। এটাকে আমরা আগে থেকে হোয়াইট করে রাখি। সো যখন ব্ল্যাকের উপরে আসবে একদম ক্লিয়ারলি দেখা যাবে। ওকে,
সো আমরা এখন এই রেক্টেঙ্গেলটাকে এখানে বসালাম। এটাকে কি করব, গোল্ডেন কালার। এখন গোল্ডেন কালার কিন্তু স্পেসিফিক কোনো কালার না, এখন এই জিনিসটা হলো এখন বানাইতে হবে। বাট এখানে কিন্তু আমাদের অলরেডি গোল্ডেন কালার আছে, রাইট? এই যে আমরা যে ফ্রেমটা দেখতেছি, এই ফ্রেমটাই কিন্তু গোল্ডেন কালার। সো আমরা ধরে ফ্রেমটাতে ঢুকি, ফ্রেমটাতে ক্লিক করার চেষ্টা করি একটা মিনিট। সো ফ্রেমটাকে ধরে আমরা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে দেখো বিভিন্ন পার্ট এসে পার্টে পার্টে ভাগ হয়ে যেতেছে, আরো আনগ্রুপ করা যাবে। যত পারবা তত আনগ্রুপ করার চেষ্টা করবা। ধরো এখন দেখো এই যে একটা ফ্রেম আলাদা হয়ে গেছে, দেখছো? এই ফ্রেমটাকে ধরার পরে দেখো এই যে আমরা কালার ফর্মে যাব, ফিলে যাওয়ার জি পরে ভাইয়া। দেখতে পারতেছো যে এই কালারটা এখানে আসতেছে। ধরো আমরা এই কালারটাকে আমাদের কালার প্যালেটে নিয়ে আসলাম, এই ছোট্ট করে এখানে আসছে। এখন কি করব, আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করব, যে জিনিসটাকে আমরা গোল্ডেন কালার করব। সো এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা এই কালারটা করলাম। ভালো লাগতেছে গোল্ডেন? এখন কিন্তু প্রচন্ড বাজে না লাগছে। ভাইয়া। প্রচন্ড বাজে লাগছে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ। সো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো কি, একটা মিনিট দাঁড়াও, রেক্টেঙ্গেলটা এখানেই থাকুক। প্রেসিডেন্টের সাথে আমরা কিছু লেখা অ্যাড করি। কিসের প্রেসিডেন্ট, কিসের মানে কোন ক্লাবের প্রেসিডেন্ট, এগুলো তো সুন্দর করে লিখতে হবে, রাইট? সো প্রেসিডেন্ট UIU Communication Society, President GYU Communication Society. Okay. ধরো প্রেসিডেন্ট, এই জিনিসটা একটু লেখাটা একটু যদি বেশি বড় লাগে আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এখন এই কালারটাকে আমাকে বলো, সাজেশন দাও আর কি কি করা যায়। এতক্ষণ তো আমি সবই বললাম, কালার সিলেক্ট করলাম, এখন বলো আর কি কি কালার সাজেস্ট করা যায়, বলো। মাঝে হোয়াইট দিলে কেমন হয়? কোনটা? ব্লুর মাঝে যদি আমরা হোয়াইট ইউজ করি, হলুদের মধ্যে হোয়াইট? বেইজ রেক্ট্যাঙ্গেলের মাঝে আমরা লেখাটা ব্যবহার করি, আর রেক্ট্যাঙ্গেলটাকে যদি ব্লু দেই তাহলে কেমন হয়? রেক্ট্যাঙ্গেলটা হবে ব্লু কালার, রাইট? এটা বলছো? জি আচ্ছা, জি জি। রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ব্লু দিলাম আর এই ধরো হোয়াইট দিলাম। ভালো লাগে? বেশি চকমক লাগতেছে না একদম? জি ভাইয়া। আচ্ছা, তো এইখানে আমরা একটা জিনিস করতে পারি কি, সেটা হলো ধরো আমাদের সবসময় একটা জিনিস তোমাদেরকে মেনশন করতে ভুলে গেছি, সবসময় যখন একটা পোস্টার বানাবা, কোনো কিছুর পোস্টার বানাবা, ধরো তুমি যদি কোনো কিছু পোস্টার বানাতে চাই, যদি তোমার কোনো লোগো অ্যাড করতে হয়, সবসময় চেষ্টা করবে লোগোর রেফারেন্স নিয়ে পোস্টার গুলো বানানোর চেষ্টা করবে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি কি, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এই কালারটা আমরা আমাদের লোগো থেকে নেওয়ার চেষ্টা করি। সো আমরা যদি একটু লোগোটাতে জুম ইন করি, দেখো তো কি কি কালার আছে। অরেঞ্জ আছে, তারপর হালকা একটা ব্ল্যাকিশের মতো একটা কালার আছে। সো অরেঞ্জ দিলে আমি জানি একদমই বাজে লাগবে। সো আমরা ডাইরেক্ট এই ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখানে আমরা কালার প্যালেটে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন আমরা চেষ্টা করি যে এই কালারটা দেখি কিরকম পাই, রেক্টেঙ্গুলার কালারটা। আচ্ছা, এখন কিন্তু মাচ বেটার লাগতেছে না? অনেস্টলি বলবা। জি ভাইয়া। জি ভাইয়া। ফালতু লাগলে বলবো, বেটার লাগলে বলবো। না ভাই, আগেরটার ঠিক আছে এটা। ওকে, এই প্রেসিডেন্ট GYU কমিউনিকেশন সোসাইটি। ওকে, এখন বলো আর কি কি জিনিসে চেঞ্জ করা দরকার? কোনো কিছু চেঞ্জ লাগবে নাকি পোস্টারটা রেডি হয়ে গেছে? দেখি বলতে পারো নাকি? আমার কাছে অনেক চেঞ্জেস আমি দেখতেছি, বলো তোমরা সাজেস্ট করো আর কোনো কিছু চেঞ্জেস লাগবে নাকি। চিন্তা করো, চিন্তা করো। আচ্ছা, আপাতত এই চেঞ্জেস যেগুলো আছে সেই চেঞ্জেস গুলোই আমরা রাখার চেষ্টা করি। এখন হলো সর্বশেষ কাজ। আমার কাছে লাগছে এই ফ্রেমটা একটু বেশি ঠিক লাগতেছে না তোমাদের কাছে?
নাকি ফ্রেমটার থিকনেসটা একদম ঠিক আছে। আমার কাছে পার্সোনালি বেশি থিক লাগতেছে ফ্রেমটা, সো আমি চেষ্টা করব যে একটু ফ্রেমটাকে একটু স্লিম করার চেষ্টা করব। দেখা যাক কিভাবে স্লিম করতে পারি ফ্রেমটাকে। এই পিকচারটা মানে আর একটু বড় দিলে বেশি ভালো লাগবে, মানে আর একটু যদি বড় হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই চিন্তা করতেছি যে ফ্রেমটাকে আমি যদি থিন করে ফ্রেম পিকচারটাকে যদি ছোট হয়ে আরেকটু যায় বড় পিকচার করি। সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ফ্রেমটা যদি ছোট হয় তাহলে পিকচারটা একটু সুন্দর দেখা যাবে। সো এখানে আমরা একটা কাজ করি, ধরো এই ফ্রেমটাকে আমরা আনগ্রুপ করলাম, ফ্রেমটাকে আমরা সরায় ফেলে আমরা এই ফ্রেমটাকে আগে আনগ্রুপ করি। বা ধরো আমরা এই ফ্রেমটাকে বাদ দিলাম, যেহেতু এই ফ্রেমটা খুবই থিক, আমাদের কাছে পছন্দ হইতেছে না, এই ফ্রেমটাকে বাদ দিলাম। আর এই ছবিটার আমরা ক্লিপিং মাস্ক যেটা ছিল এটা রিলিজ করলাম। দেখো আবার আগের মতো হয়ে গেছে ছবিটা কিন্তু ছবির মতো ছিল, কোনো ক্রপ হয় নাই, আগের মতো হয়ে গেছে। তো এখানে আমরা চেষ্টা করি যে একটা রেক্ট্যাঙ্গুলার টাইপ ফ্রেম দেওয়ার, যেরকম এই যে এই ফ্রেমটা যেটা আছে এরকম টাইপ একটা ফ্রেম দেওয়ার চেষ্টা করি। তো ধরো আমরা যেহেতু একটা কালার ফর্ম কি ফলো করে আসছি, ধরো আমরা এটাকে কি কালার বলে, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট নেম। সো এই কালারটাই যেহেতু ফলো করে আসতেছি, আমরা এই কালার কোডটা আমরা কপি করে আমরা এখানে এটার কালারটা চেঞ্জ করে ফেলি। এটা করে ফেললাম। হ্যাঁ, প্রেসিডেন্টের মধ্যে যে কালারটা ইউজ করছি ব্যাকগ্রাউন্ডে, ওটা দিলে কেমন হয়? আচ্ছা, আমরা ওইটা দিয়েও দেখতেছি দাঁড়াও। তো যেহেতু আমরা চেঞ্জ করে ফেলছি, আমরা আরেকটা অবজেক্ট এখান থেকে বের করলাম। অবজেক্টটা বের করার পরে এটাকে ফ্রন্টে নিলাম। তো এখন আচ্ছা, এখন তোমার নাফিসাপুর ছবিকে এখন ক্রপ করবো। তো আগের বইতে আমরা বলতে কিভাবে জানি ক্রপ করতে হয়, যদি ফটোশপের অ্যাভেলেবিলিটি না থাকে, জাস্ট অন ইলাস্ট্রেটর দেখি বলতে পারো নাকি? সেট ক্লিক হ্যাঁ, কন্ট্রোল শিফট একটা করে কমাইতে হবে কি করে? আরে আগে তো ক্রপ করতে হবে, ক্রপ না করলে কিভাবে? ধরো আমি আমার ফ্রেমটাকে আগে অ্যাডজাস্ট করলাম, এই ফ্রেমটাকে আমি এতটুকু রাখবো, সো আমি এই ফ্রেমটাকে এতটুকু এভাবে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে? শিফট দিয়ে সিলেক্ট করে দেন আমরা সেট ক্লিপ দিব। না, শিফট, হ্যাঁ দুইটাকে শিফট দিয়ে আগে সিলেক্ট সিলেক্ট করব, করলাম, ঠিক আছে, তারপর সেট ক্লিপ, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। মেক ক্লিপ। এই যে মেক ক্লিপ। আচ্ছা আচ্ছা, এখানে তোমার নাফিসাপুর ছবি কেটে গেছে, পিকচারটা উপরে রাখা দরকার ছিল আচ্ছা আই থিংক। না না, পিকচার উপরে না, তোমার ফ্রেমটা উপরে থাকবে। সো আমরা এই ফ্রেমটা অলরেডি ক্লিপিং মাস্ক অ্যাড করা, সো আমরা এই ফ্রেমটাকে বাতিল করে আমরা একটা নতুন করে রেক্ট্যাঙ্গেল বানাই। সো ধরো এই নতুন করে একটা রেক্ট্যাঙ্গেল বানাইলাম। সো রেক্ট্যাঙ্গেলের যে শেপটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করি। সো ধরো এই শেপের আমরা বানালাম, খেয়াল করো আমি কি কি করতেছি। উইথ হাইট চেঞ্জ করে আমি রেক্ট্যাঙ্গুলার এই শেপটা বানালাম। এখন এখান থেকে আমি ফিলটা সরায় জাস্ট আমি স্ট্রোকটা নিব, কারণ হলো যাতে আমার রেফারেন্সের জন্য যে আমি কতটুকু ছবিটা আমার লাগবে। সো এখন আমি এটাকে এনলার্জ করে আমি আমার ফ্রেম মতো এটাকে অ্যাডজাস্ট করলাম। এই না, আমার ফ্রেম মতো এটাকে আমি অ্যাডজাস্ট করলাম, দেন রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এই যে দেখো তোমার নাফিসাপুর ছবি একদম রেডি হয়ে গেল। তো এখন কি করব, আমি ফ্রেমের ভিতরে এটাকে আনার চেষ্টা করব। তো ফ্রেমটা তো পিছনে চলে যেতেছে, তো ফ্রেমটাকে আমি একদম ফ্রন্টে নিয়ে আসলাম। ফ্রন্টে নিয়ে আসার পরে এটাকে আমি ফ্রেমটার সাইজে বড় করব। তো এখন এটাকে অ্যালাইন করার জন্য প্রপারলি আমরা অ্যালাইনমেন্ট টুল দিয়ে আমরা অ্যালাইন করলাম। এখন কি করা যায়, এটাকে আমরা গ্রুপ করে ফেলি। গ্রুপ করে নিয়ে আসলাম। আগের থেকে বেটার লাগতেছে নাকি কালার গুলো একটু বেশি সেম হয়ে গেছে, তাই না?
কালারগুলো একটু বেশি সেম লাগতেছে। তো আমি চিন্তা করতেছি যে যেটা কে জানে আগে বললো, তো ওর মতো করেই আমি কালারটা চেঞ্জ ব্ল্যাকটা করে দিলে বেটার হইতো। এক্স্যাক্টলি ব্ল্যাকটা দিলে বেটার হতো। আচ্ছা, আমার কাছে তো ব্ল্যাক দিলেও বেটার লাগতেছে না। আই প্রেফার যে এই গোল্ডেন কালার ফ্রেমটা দিলেই ভালো হয়, তাই না? একটু সুন্দর, ঠিক না? জি ভাইয়া, গোল্ডেনটা দিলে বেশি ভালো লাগবে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা এটাকে আবার এখানে নিয়ে আসি, গোল্ডেন কালার ফ্রেমটা আমরা ইউজ করি। ওকে, সো আমরা আবার এই ব্যাক টু গোল্ডেন ফর্ম, আমরা এই গোল্ডেন কালার ফ্রেমটাকে সিলেক্ট করলাম, একটু অ্যাডজাস্ট করে ফেললাম। ফ্রেমটা ওই আগের মতো আমাদের একটু একটা মোটাই দেখা যাচ্ছে ভাইয়া। মোটামুটি বার্থডে পোস্টারটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? এখন দেখো আমাদের বেসিক এখন একটাই কাজ আছে দেখার জন্য যে আমাদের আচ্ছা কোনো ভাইয়া, কিছু অ্যালাইনমেন্টে প্রবলেম। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাপি বার্থডে ওইটা গোল্ডেন কালার করলে কেমন হয়? না না, টেক্সট গোল্ডেন কালার করলে একদমই বাজে লাগবে, খ্যাত লাগবে। ওকে, ওকে, সো এখন যেটা দেখতেছিলাম যে এখন দেখবো যে আমরা যেহেতু আমরা পোস্টারের শেষের দিকে আছি, আমরা দেখবো যে কোনো কিছু অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম আছে না। তো আমরা অ্যালাইনমেন্ট গুলো দেখো, এই লোগো গুলোর কিন্তু অ্যালাইনমেন্ট গুলো ঠিক না। সো লোগো গুলোর অ্যালাইনমেন্টটা ঠিক করলাম, লোগো গুলা সেন্টারে নিয়ে আসি। ওকে ওকে, একটু একটু এনলার্জ করলাম। ওকে, সো আমাদের পোস্টার মোটামুটি রেডি। এখন আরেকটা জিনিস করা দরকার যে আমার যেগুলো আমার অ্যালাইন হয়ে গেছে সেগুলো আমি গ্রুপ করে ফেলবো। সো কি হবে, আমি যখন নেক্সটে যখন কোনো কিছু অ্যালাইন করতে যাব তাহলে ওগুলা সরবে না। তো আমার এটাও তো অ্যালাইন হয়ে গেছে, আমার এটা অ্যালাইন হয়ে গেছে, আমার এগুলা এগুলা এগুলা। আচ্ছা একটা মিনিট, এটা আগে আমি গ্রুপ করে ফেলি, দেন এটা এটা আর এটা, যেগুলো আমার অ্যালাইনমেন্টের প্রয়োজন সেগুলো আমি সিলেক্ট করে মিডল অ্যালাইন করলাম, মিডল অ্যালাইন করে এগুলোকে গ্রুপ করে ফেললাম, দেন এটা এটা আর বাকিগুলো সবকিছু সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট দিলাম, এন্ড আমার হয়ে গেল। ঠিক আছে, এই দেখো আমার একটা পোস্টার, বেসিক পোস্টার রেডি হয়ে গেছে। সো এখানে আবার একটা জিনিস দেখতে পারতেছো যে বাহিরে দেখছো কিছু লাইন দেখাচ্ছে, রেফারেন্স লাইন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। এই রেফারেন্স লাইনটা হলো বেসিক্যালি যখন তোমার কোনো আউটলাইন বাহিরে বের হয়ে থাকে। আমার এখানে হলো এই যে প্রেসিডেন্ট লেখার যে বর্ডারটা সেটা বাহিরে বের হয়ে আসছে। সো আমি এটাকে একটু ঠিক করার চেষ্টা করি। একটা মিনিট, let's create outlines। এখন দেখো আমার পুরাটা আউটলাইন, যেটা বাহিরের যে আউটলাইনটা একদম আমার পোস্টারের রেঞ্জে আছে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের বার্থডে পোস্টার। সো আমরা জাস্ট যাব, ফাইলে যাব, এক্সপোর্ট সিলেকশনে ক্লিক করব। আমরা যদি জেপিইজি ফরম্যাট যে ফরম্যাটে রাখতে চাই সেই ফরম্যাট সিলেক্ট করব, রেজোলিউশনটা বাড়াবো, এন্ড আমাদের পিকচার রেডি। এখানে আরো অন্যান্য অনেক কিছু আছে যেগুলো চেঞ্জ করতে পারবা। আরেকটা চেঞ্জ দেখাই এখানে, যেহেতু আজকে শিখতেছো, সামটাইমস লাগবে যে একটু ব্যাকগ্রাউন্ডে, মানে কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ডে কিছু ডেপথ থাকলে ভালো হয়। ফর এক্সাম্পল এটার ব্যাকগ্রাউন্ডটাতে দেখো একটু শ্যাডো শ্যাডো ফর্ম আছে না? শ্যাডো দেখতেছে এই যে ফ্রেমটার পিছনে,
হালকা। জি ভাইয়া। জি ভাইয়া। যদি এখন বাকিগুলোটাতে যদি শ্যাডো অ্যাড করতে চাই, তাহলে ধরো আমরা এই ফর্মটাতে এই অবজেক্টটাতে আমরা সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পরে এইখানে দেখো ডান দিকে ছোট্ট করে একটা এফেক্টস বাটন আছে। এফেক্টস বাটনে যাব, স্টাইলাইজে যাওয়ার পরে জাস্ট ড্রপ শ্যাডো। যদি প্রিভিউ দেই, ব্লার অপাসিটি একটু বাড়ালাম। দেখো এখন এটা একটু অন্যরকম লাগতেছে না? পিছনের লেখাটা অনেকটুকু চেঞ্জ হয়ে আসছে। ফর এক্সাম্পল, আমার যদি এখন টেক্সটটাতেও যদি আমি একটু শ্যাডো অ্যাড করতে চাই, জাস্ট টেক্সট, সো জাস্ট যাব, সেম কাজ আবার করব, জাস্ট ড্রপ শ্যাডো। বাট এখানে হচ্ছে কি, ড্রপ শ্যাডো টেক্সটের মধ্যে আবার ড্রপ শ্যাডো দিলে একদম বাজে লাগতেছে। সো আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করে দেবো। যেসব জিনিস আমরা ট্রাই করে দেবো, আমরা ট্রায়াল আর এররের মাধ্যমেই আমরা চেষ্টা করব যে সবকিছুকে আমরা ক্রিয়েটিভলি একটা জিনিসকে তৈরি করা। সো বেসিক্যালি এই হলো আমার কাজ। আর শেষ, এখানে আমি যদি এটাকে সিলেক্ট করি এন্ড ফাইলে যে যদি আমি এক্সপোর্ট করি, এন্ড দেয়ার ইউ গো, আমার পোস্টার, একটা বেসিক সিম্পল একটা বার্থডে পোস্টার রেডি। ফাইনালি, কারো কোনো কোয়েশ্চেন? বলো বলো, কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝে গেছে ভাইরে ভাই, একটা ইন হাউস সেশনে সবাই বুঝে গেছে পোস্টটা কিভাবে বানাইতে হয়। তাহলে একটা এখন ঠিক আছে ভাইয়া, পরে প্র্যাকটিস করতে নিলে হয়তো আবার ভুলে যাইতেও পারি। আচ্ছা, তোমরা তো সাথে সাথে আমার সাথে সাথে তোমরা কারা কারা করছো সেটা বলো। কেউই করোনি আমার সাথে সাথে? আচ্ছা ঠিক ভাই আমি আছে, তো এখন যেহেতু অ্যাপটাই আমার কাছে পেলাম না। লাখ আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু ভাইয়া তোমার কিছুটা কি মনে হয় করেছি। যে একটা, আচ্ছা আচ্ছা, তো এখন একটা কাজ করি, তোমাদের মাঝখানে যদি একটা এটা নিয়ে একটা পোস্টার কম্পিটিশন অ্যাড করতে চাই, তাহলে কিরকম হয় বলো? ভালো হয় ভাইয়া। পারবা? পোস্টার বানাতে পারবা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া। তাহলে তোমাদেরকে মধ্যে, হ্যাঁ তোমাদের প্রিয়াম ভাইয়া তোমাদেরকে পোস্টারে হয়তো একটা পোল ক্রিয়েট করবে মেসেঞ্জারের মধ্যে, তো তোমরা ওখানে পজিটিভ রেসপন্স দিলে আই গেস ইনশাআল্লাহ একটা পোস্টার কম্পিটিশন হবে। আর এগুলো হলো বেসিক্যালি তোমাদের প্র্যাকটিসের উপর, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের স্কিলস বাড়বে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট সাইট হলো এই একটা ওয়েবসাইট freepik.com। এই জিনিসটা তোমরা লিখে রাখো, আমি তোমাদেরকে ডেসক্রিপশন চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। There you go, freepik.com। সো এখান থেকে হলো যত ধরনের রেফারেন্স নিতে পারো, সব ধরনের রেফারেন্স নিবা। যেসব আইডিয়া, ধরো তোমার কোনো কিছু ফ্রেম দরকার, প্রিমেড ফ্রেম, সেখান থেকে নিতে পারো। তারপর যদি তোমার কোনো ধরনের ফন্ট দরকার হয়, ফন্টও নিতে পারো, ওখানে ফন্টস অ্যাভেলেবল আছে। ওকে, সো কার কোনো প্রশ্ন আছে বলো, যার যে সব ধরনের প্রশ্ন আছে একদম বলতে থাকো। নাও হলো কোয়েশ্চেন আনসার সেশন। হ্যাঁ, তাহলে আর যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা এখানেই এই সেশনটাকে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং। এন্ড তোমরা যারা জয়েন করছো এবং মানে তোমাদের মধ্যেই সেই ইনিশিয়েটিভটা আছে, ঠিক আছে, সো এই যে ফায়ারটা তোমাদের ভিতরে, সেটাকে ধরে রাখবা। তোমরা নিজেদের যদি ডিজাইনিং যদি নিজেদের থেকে ভালো লাগে, নিজে থেকে, তাহলে এটা প্র্যাকটিস করবা। ইউ নেভার নো তোমার কোন স্কিল কখন কাজে লেগে যেতে পারে। এবং ধরো ডিজাইনিং শিখে যাও, এমন হবে যে না আমি ফাইন্যান্স পড়তেছি, আমি ডিজাইনিং শিখতেছি, কেন, কোনো লাভ তো হবে না। ধরো তোমরা যদি তোমাদের মধ্যে থেকে যদি কেউ ফ্রিল্যান্সিং করতে চাও, সেখানেও কিন্তু তোমার এই ডিজাইনিং স্কিল ভেরি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, বুঝতে পারছো? সো আই হোপ তোমরা এতক্ষণ আমি যা বুঝাইছি একদম মানে বড় করে বলতেছি, সবাই বুঝতে পারছো অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট। আই নো যখন করতে যাবা একটু কনফিউশন হবে, একটু প্রবলেম হবে, একটু ভুলে যাবা সামটাইমস। সো ওইটার জন্য একটা হলো, যদি প্রবলেম হয় তাহলে আমাকে নক দিতে পারো। আর ইটস বেটার যে তুমি
কিসে এটাকে বলে, ইউটিউবে দেখো, ইটস বেটার। ইউটিউবে দেখলে একদম তোমাকে ইন ডিটেল আবার বুঝাই দিবে। So that is all from me. Thank you so much for having me, everyone. And ভাইয়া রেকর্ডিং